নমস্কার বন্ধুরা, আমি লিপি। আহারে বাহারে উইথ লিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রান্না সাদা চিকেন। সাদা চিকেন বানানোর জন্য আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে যে মশলাটা লাগবে তার জন্য আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, একটি গোটা মাঝারি সাইজের টমেটো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এবং 3-4 ইঞ্চি মতো আদা। তা প্রথমে আমি সমস্ত মশলাগুলো খোসা ছাড়িয়ে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। যে পেঁয়াজগুলো নিয়েছিলাম তার মধ্যে একটি পেঁয়াজ বাদ দিয়ে বাকি পেঁয়াজগুলো এবং 2 কোয়া রসুন বাদ দিয়ে বাকি রসুনগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এটি পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করা হয়ে গেলে তারপরে এটিকে মাংসের সঙ্গে মিশিয়ে দেবেন। মাংসটি আমি ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম প্রায় 50 গ্রাম মতো টক দই। টক দই এই মশলা একসঙ্গে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা কিন্তু ভীষণ জরুরি। এই মেশানোর কাজটা ভালো করে না হলে চিকেনটার যে স্বাদ হওয়ার কথা সেই স্বাদ হবে না। সুতরাং এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর যে পেঁয়াজটা আমি খোসা ছাড়িয়ে সরিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটি এবং 2টি রসুন আমি একটু টুকরো টুকরো করে কেটে রেখেছি। এরপর মিক্সিং জারে আবারও কিছুটা আমি প্রায় 2 টেবিল চামচ মতো পোস্ত এবং 8-9টা মতো কাজু দিয়ে খুব ভালো করে পেস্ট করে রেখে দেব। এরপর কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো, খুব কম 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি। পুরো রান্নাটা এই তেলেই হবে। এবং এর মধ্যে 4-5টা লবঙ্গ, 2টো ছোটো এলাচ একটু ফাটিয়ে এবং খুব সামান্য জয়িত্রী ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা রসুন এবং পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করেই আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর কাজটার জন্য আমাদের সময় লেগেছিল প্রায় 10 মিনিট মতো। এর মধ্যে আমি এখনও কোনো প্রকার জল ব্যবহার করিনি। চিকেনটা যত কষানো হবে তত কিন্তু চিকেনের মধ্যে থেকে জল ছাড়বে। অনেকক্ষণ ধরে কষানোর পর, প্রায় 10 মিনিট ধরে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন। চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে। এখানে জল দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। বেশ খানিকক্ষণ নুন দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট পর ঢাকা খুলে আমি ভালো করে চিকেনটাকে আবার নাড়াচাড়া করে নেব। এই সময় আমি দেখে নেব চিকেনটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চিকেনটা প্রায় আধ ঘন্টা মতো দই এবং অন্যান্য মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই এই চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। 5-7 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখলেই এটি কিন্তু সেদ্ধ হয়ে যায়। চিকেনটি কিন্তু ভীষণ ভালোভাবে তুলতুলে নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আরও 2-1 মিনিট চিকেনটা নাড়াচাড়া করে নিতে হবে। এই মুহূর্তে দিয়ে দিতে হবে কাজু পোস্ত বাটা। এই সময় আমি মিক্সির বাটিতে অল্প সামান্য জল দিয়ে সেই জলটা ব্যবহার করেছি, কিন্তু খুব বেশি জল নয়। বেশি জল দিলে চিকেনটা খুব একটা ভালো খেতে হবে না। খুব অল্প পরিমাণ আমি জল দিয়ে এটা হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব।
এখানে কিন্তু মাঝারি আঁচেই রান্নাটি করা হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আরও কয়েকটা মশলা আমি দিয়ে দেব। এর মধ্যে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে এটি একটু মিষ্টি মিষ্টি হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি মির্চ পাউডার, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এগুলো খুব ভালোভাবে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়োটাও খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। 1 মিনিট মতো এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং এর সাথে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এই ঘি এবং কাসুরি মেথি এই দুটো জিনিস কিন্তু দিতেই হবে এখন, তবে এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং খুব ভালো স্বাদ হবে। তো এই মুহূর্তে আমি আঁচ বন্ধ করে দিলাম। রান্নাটি শেষ হয়ে গেছে। এরপর আমরা সার্ভ করে দেব। এটি আপনারা গরম গরম বাসন্তী পোলাও বা লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা একবার এই চিকেনটি রান্না করে দেখবেন। এটি খেতে অত্যন্ত ভালো এবং অনেক কম সময়ে এবং খুব কম তেল মশলা দিয়ে চটজলদি হয়ে যায়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনাদের আগামী বছর ভীষণ ভালো কাটুক এই কামনা করি। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।